আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ, কারণ আপনারা আপনাদের সংগঠনের অনুষ্ঠানে আসছেন। এই সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা আপনাদের। এই সংগঠনকে ধরে রাখার দায়িত্ব আপনাদের। আমরা তেমন কিছু নয়, শুধুমাত্র আমরা মালি। আপনাদের সব ফুল একসাথে ফোটানোর জন্য আমরা কয়েকজন কাজ করি। এই যে প্যানেল আছেন, এরা শুধু কাজ করে আপনাদের সবার মুখে হাসি ফোটানোর জন্য, আপনাদের অধিকার আদায় করার জন্য, আপনাদেরকে এক রাখার জন্য। এছাড়া আসলে বেশি আমাদের তেমন কোনো কাজ নেই। মূলত সংগঠন আপনাদের, আপনারাই 44 বছর ধরে ধরে রেখেছেন। আগামী অনির্দিষ্ট সময়ের জন্য আপনারাই ধরে রাখবেন। আপনাদের ছোট্ট একটা বার্তা দিতে চাই। আজকে আমাকে অনেকেই বলল যে অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে বলছি, এটা ড্যামো ছিল আমার। এটা শুধুমাত্র একটা ড্যামো। জাতীয় প্রেস ক্লাবে যেমন আমাদের জায়গা হয় না, এত সংখ্যা আমরা নেক্সট অনুষ্ঠানেও আমাদের এই অডিটোরিয়ামে জায়গা হবে না। আল্লাহ যদি সব কিছু ঠিক রাখেন, যদি দেশ স্থিতিশীল হয়, আশা করছি জুলাইয়ে ওসমানী মিলনায়তনে আপনাদের অনুষ্ঠান হবে এবং চেষ্টা করব এবার আসতে তো আপনাদের কিছু খরচ হয়েছে, সেটা যাতে না হয়। আমি একটা ব্যাপার বিশ্বাস করি, আমার বাবার সাথে যারা আপনারা সময় দিয়ে এই সংগঠনকে এতটুকু নিয়ে এসেছেন, আপনাদের অধিকার এই সংগঠনের উপরে পুরোপুরি। কেউ একটা অংশও নিতে পারবেন আপনাদের কাছ থেকে এই সংগঠনের ব্যাপারে। এই সংগঠনের যত সুফল সব আপনারা ভোগ করবেন। এই সংগঠন, আমি বারবার বলছি, এই সংগঠন আমাদের কারো না, এই সংগঠন আপনাদের। এর দায় দায়িত্ব আপনাদের। শুধু আমরা মালি হিসেবে আপনাদের মুখে হাসি ফোটাবো এবং আপনাদের অধিকার আদায়ের চেষ্টা করব। সারা বাংলাদেশে আগামী মাস থেকে শুরু হচ্ছে, সারা বাংলাদেশে কোনো স্থানে জাতীয় সাংবাদিক সংস্থা নয়, কোনো সাংবাদিক নির্যাতিত হলে সেটার প্রতিবাদ চলে আসবে। আপনারা ডেমো দেখতে পারেন jss-bd.com, জাতীয় সাংবাদিক সংস্থার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এই সেই প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে কুড়িগ্রামের কোনো প্রত্যন্ত অঞ্চলের কোনো সাংবাদিকের যদি ফোন নাম্বার দরকার হয়, রয়টার্স কিংবা CNN কিংবা বিবিসির, তারা এক ক্লিকে বের করতে পারবে। এটা আমাদের এই মাসের শেষ তারিখে লঞ্চ হচ্ছে। আপনারা এখনও ডেমো দেখতে পারেন jss-bd.com, জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যের পোর্টাল। এই সেই পোর্টাল, আপনাদের গলায় যে কার্ড থাকবে, কেউ যদি চ্যালেঞ্জ করে যে এই কার্ডটা কি অথেন্টিক কিনা, পেছনে ঘুরিয়ে শুধু স্ক্যান করলে সরাসরি পোর্টালে চলে আসবে আপনার পুরো প্রোফাইল সহ। জাতীয় সাংবাদিক সংস্থার কোনো সদস্যকে কেউ হেয় প্রতিপন্ন, দূরে থাক, কথা বলতেও সংকোচ করবে। এটা আমার আপনাদের প্রতি ওয়াদা। এই ওয়াদা আমি আপনাদের করছি এবং এটার বাস্তবায়ন করব। অনেকে মনে করেছিলেন যে এত বড় অনুষ্ঠান অসম্ভব। এটা তখনও আমি বলেছি এটা ড্যামো, এটা ড্যামো। জুলাই মাসে এটার একটা সেকেন্ড স্টেজ দেখা যাবে। এরপরে ফাইনাল স্টেজ ইনশাল্লাহ আমরা প্রতি বছর দেখাবো। যারা যারা বলেছেন জাতীয় সাংবাদিক সংস্থার নিজস্ব অফিস, সব কিছু যদি ঠিক থাকে, গত বছর আমি বলেছিলাম এর জন্য স্থায়ী অফিস ইনশাল্লাহ আমরা নিব। একটা সময়সীমাও দিয়েছিলাম 5 বছরের। আমার মনে হয় না এটা 5 বছর লাগবে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় অফিস নিজস্ব স্থানে হবে। শুধু তাই না, প্রত্যেকটা জেলা উপজেলায় সরকারি জায়গায় জাতীয় সাংবাদিক সংস্থার বরাদ্দ নেওয়ার ব্যাপারে আমরা কাজ করছি এবং আপনারা শুধু জায়গা সিলেক্ট করলে আমাদের জানালে আমরা কাজ করব। ইতিমধ্যে আপনারা জানেন বাঞ্ছারামপুর বলে গেছে, হয়তো ঝালকাঠি বলে নাই। ঝালকাঠির অফিসটাও নিজস্ব জায়গার উপর। প্রত্যেকটা জেলায় নিজস্ব জায়গার উপর জাতীয় সাংবাদিক সংস্থার অফিস থাকবে। আপনারা শুধু সহযোগিতা করেন, আমরা বাস্তবায়ন করার জন্য আপনাদের পিছে লেগে থাকব ইনশাল্লাহ।
আর দীর্ঘায়িত না করি, আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। নেক্সট সেশনের জন্য হয়তো আশা করছি সবাই উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জাতীয় সাংবাদিক সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।